এই যে আমরা বলেছি সমাজে কেন পুরুষরা এত আগ্রাসী হয়ে গেল, এই যে পুরুষরা কেন এত আগ্রাসী হয়ে গেছে সমাজে, কারণ হচ্ছে তাদের চোখ। এই পৃথিবীতে নারীদেরকে পুরুষদের চোখে সুন্দর করে তোলার জন্য বিলিয়ন না ট্রিলিয়নস অফ ডলার্স আর ইনভেস্টেড, ইউনো, সেটা কিসের মাধ্যমে? কসমেটিক্স ইন্ডাস্ট্রির মাধ্যমে। কেন? ওয়াই? কেন? একটাই কারণ, তা হলো নারীদেরকে পুরুষদের চোখে সুন্দর করে তোলা। এটা হচ্ছে তার আয়োজন গোটা পৃথিবী জুড়ে। কসমেটিক্স কাদের জন্য তৈরি? পুরুষদের জন্য তো না, ওদের জন্য তৈরি হয়, বোনদের জন্য। কেন? আর পুরুষদের জন্য কি? মহিলাদেরকে পুরুষদের চোখে সুন্দর করা, আর পুরুষরা যেন মহিলার দিকে তাকায়। এই কারণে পুরুষদের চোখে সৌন্দর্যকে দেখার জন্য গোটা পৃথিবী জুড়ে ট্রিলিয়নস অফ ডলার্স আর ইনভেস্টেড। দেখেন না সিনেমা তৈরি হয় পুরুষদের জন্য, সিনেমার মধ্যে অ্যাডাল্ট সিন থাকে। শুধু কি তাই? পর্নোগ্রাফি কিসের জন্য হয়? এটা কাদের? এটা কি মহিলাদের জন্য হয়? নো, এটা তো পুরুষদের জন্য হয়। পুরুষরা এগুলো দেখবে আর মহিলাদেরকে সুন্দর করে উপস্থাপন করবে। শয়তানের দুটো এজেন্ডাই ফুলফিল হয়ে গেছে। এই কারণে বোনদেরকে বলবো, আপনারা হচ্ছে আল্লাহ সুবহানাহু বলেছেন হিডেন ট্রেজার, আপনার হিডেন ট্রেজার। আল্লাহ সুবহানাহু বলেছেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, হুরুম মাকসুরাতুন কাআন্নাহুন্না লুলু ওয়াল মারজান। তার জন্য লুলু, তার জন্য মারজান, তার জন্য মুক্তা। যে মুক্তা কোনোদিন মাকনুন, যেটাকে গচ্ছিত করে রাখা হয়েছে, কোনোদিন ওই মুক্তার উপরে সামান্য ধুলাবালি পড়ে না, মানে এটা কখনোই উন্মুক্ত ছিল না। এরকম মুক্তার মতো বোনদেরকে আল্লাহ সুবহানাহু উল্লেখ করেছেন, আর ভাইদেরকে আল্লাহ সুবহানাহু বলেছেন যে তোমাদের চোখগুলো অবনত করে রাখো। আপনি যদি আপনার চোখকে অবনত করে রাখেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পারিবারিক জীবনটাকে প্রচন্ড সুখী পারিবারিক জীবন বানিয়ে দেবেন। আপনি বলবেন আমি তো বিয়েই করি নাই, যখন করবেন আদারও যেটা ডিউ হয়ে থাকবে, ওভার ডিউ। ডিউ বুঝেন তো? মানে আপনি যখন বিয়ে করবেন সেই দিন থেকে অশান্তি শুরু হবে, সেদিন থেকে অশান্তি শুরু, কারণ আপনি আপনার চোখকে হেফাজত করেন নাই। চোখকে হেফাজত করুন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চোখে আপনার স্ত্রীকে এমন সুন্দরী বানিয়ে দেবেন যে যিনি, যাকে দেখে আপনি এই পৃথিবীর সৌন্দর্য কি, এর চেয়ে আরো অনেক বড় সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে রেখে দিয়েছেন। আপনারা তো জানেন হুরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে মানে কোরআনে কি পরিমাণ উল্লেখ করেছেন। এখন আপনারা তো বলছেন যে হুর মাশাআল্লাহ খুবই ভালো, কিন্তু আপনারা জানেন জান্নাতীদের হুরের অবস্থা এবং তাদের স্ত্রীদের অবস্থা কি হবে? হাদিসে এসেছে জান্নাতীদের, জান্নাত যারা যাবে তাদের স্ত্রীরা এবং হুর এর তুলনা হবে, হুররা হবে তাদের স্ত্রীদের সেবিকা। আর হুরদের অবস্থা হবে যে যদি আপনি আপনার বাসায় একটি মানে সূর্য যদি বাসায় নামিয়ে নিয়ে আসেন আর সূর্যের পাশে যদি একটা মোমবাতি রাখেন, হুরটা হবে মোমবাতি আর আপনার স্ত্রী হবে সূর্যের মতো আলো দীপ্ত দীপ্তিমান। এইরকম এমন অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন। এবং জান্নাতীরা কি করবে জানেন? মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, তারা স্বামী এবং স্ত্রী তারা বসে বসে গল্প করবে, একজন আরেকজনের দিকে 1000 বছর এরকম তাকিয়ে থাকবে, 40,000 বছর তাকিয়ে থাকবে, অথবা অন্য বর্ণনা আছে 40 বছর তাকিয়ে থাকবে। এরকম 40 বছর তাকিয়ে থাকা যায় নাকি? এখন তো 2 মিনিট তাকিয়ে তুমি আমার খায়া ফেলে, মানে ঘটনা কি? এভাবে তাকিয়ে আসো যে, কিন্তু 40 বছর তাকিয়ে থাকবে। 40 বছর তাকিয়ে থাকার পর এরপরে তাদের চোখ অন্যদিকে যাবে, এরপরে আবার তাকানো শুরু করবে, গল্প গল্প গল্প। এখন তো কেবল বিয়ের আগে গল্প, বিয়ের পরে গল্প জাহান্নামে চলে যায়। কিন্তু গল্পটা মূলত বিয়ের পরে, মূল জীবন তো বিয়ের পরে, বিয়ের আগের জীবন তো এটা হারাম। বোনেরা ভাইয়েরা, চোখটাকে নিয়ন্ত্রণ করেন, এটা শ্রেষ্ঠতম ইবাদত। এবং আপনার কানটাকে নিয়ন্ত্রণ, কান দিয়ে আপনি শোনেন কি? কান দিয়ে আপনি শুনছেন কি? আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, কেউ যদি মান ক্বালা ফি আখি মা লাইসা ফিহি, কেউ যদি তার ভাইয়ের ব্যাপারে বা বোনের ব্যাপারে এমন কোন শব্দ উচ্চারণ করে যেটা তার মধ্যে নাই, এমন কিছু দোষের কথা বলেছে যেটা তার মধ্যে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তিকে যা খাওয়াবেন সেটার কথা হাদিস শেষে আপনার দাবগাতুল খাবাল, অর্থাৎ জাহান্নামে তাকে এমন পানীয় পান করানো হবে যেই পানীয়গুলো হলো জাহান্নামীদের পুজ, পেশাব, পায়খানা এবং শরীরের রক্ত, এগুলো সব কিছু এবং নাক এবং চোখের পানি সব এক জায়গায় একত্রিত হবে। ওগুলোকে ওই সকল ব্যক্তিকে খাদ্য হিসাবে এবং এগুলোকে ভয়ঙ্কর গরম পানিতে উত্তপ্ত করে দিতে দেওয়া হবে। যে তুমি তোমার ভাইয়ের ব্যাপারে বা বোনের ব্যাপারে কথা বলেছো, নাও ইট ইজ ইউর ড্রিঙ্ক, নাও তুমি এটা খাও, এটা তোমার ড্রিঙ্ক, এটা তোমাকে খাওয়ানো হবে, কারণ এটাই তুমি উপযুক্ত। সে কারণে আমরা যে কথা বলছি যে আপনার কানকে আপনি প্লিজ, আপনার কানকে আপনি নিয়ন্ত্রণ করুন, আপনার চোখকে আপনি নিয়ন্ত্রণ করুন, এবং আপনার চিন্তা চেতনাকে আপনি নিয়ন্ত্রণ করুন। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য সমতল। আপনি কান দিয়ে শোনেন কি? ভালো কথা শোনেন না। আপনার মুখ, এর কথা আমি এবার বলছি, আপনার মুখের কথা একবার চিন্তা করে দেখেন তো। আমি বলছি আপার সাইডে রোজা রাখান, প্লিজ আপার সাইডকে অভ্যস্ত করুন। মুখ দিয়ে আপনি বলেন কি? আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন, ভালো একটা কথা বলো তো কি সাদাকা, একটা দান। ভালো কথা বলো, সুন্দর একটা কথা বলেন, অন্য কিছু না করে একটা সুন্দর কথা বলেন। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন, এমনকি কোনো মুসলমান ভাইকে দেখে অথবা কোনো বোনকে দেখে হেসে দেয়া, এটাও কি
একটা সাদাকা। এখন আপনারা শুধু বোনদেরকে দেখলে হাসেন, আহারে, আর ভাইদেরকে দেখলে মনে হচ্ছে আমার এখনই খেয়া ফেলাইবো, এরকম একটা ভাব। সবসময় তো রাগান্বিত চেহারায় থাকি আমরা ভাইদের জন্য। আর একদল লোক তো শুধু হাসে তার সাথে যার সাথে কিছু পাওনা দেওয়ার সম্পর্ক আছে, মানে কিছু পাবো তার দেখলে হাসি, আর অন্য দেখলে জীবন হাসি না। হাসি একদল লোক কেবল ক্যামেরার সামনে গেলে হাসে, আদারওয়াইজ গুলি করলেও হাসবে না। কেবল ক্যামেরা, এখন ছবি তোলা একটু হাসি মুখি, আদারওয়াইজ ছবি তোলা শেষ, হাসিও শেষ। হাসুন, হাসতে পারাটা কি? এটা ব্রডনেস অফ ইউর হার্ট, এটা আপনার অন্তরের কি, এটা আল্লাহ রাসূল বলেছেন তুমি হাসো, এটা তো সাদাকা, তুমি হাসো, এটা সাদাকা। কিন্তু আপনারা এখন বাংলাদেশের বাংলা সিনেমা স্টাইলে আপনারা হাসবেন না। বাংলা সিনেমা স্টাইলে একটা হাসির গল্প আছে সূরা ইউসুফে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নারীর ঘরে তিনি বড় হয়ে উঠছিলেন, ওই যে মিশরের আপনার গভর্নরের ওয়াইফ, কোরআন আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক। বন্ধুকে বলছে ভালো করে খেয়াল করুন, ভাইরা তো খেয়াল করবে নেই, ঘুমিয়ে পড়ছেন নাকি কেউ? বালিশ দেবো? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তো এখন রাওয়াদাতু এটা হচ্ছে মানে আরবি ভাষায় প্রত্যেকটা শব্দের ভার্বের এক ধরনের ফ্যামিলি আছে, এই ফ্যামিলি থেকে আসলে এই ভার্বের একটু ভিন্ন অর্থ হয়, এটা হলো বাবুল মুফাআলা বলা হয়। এই বাবের একটা খাসিয়ত মানে একটা বৈশিষ্ট্য হলো যে কাজগুলো আস্তে 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 করা। তার মানে কি, এই ইউসুফ আলাইহিস সালাম ওইখানে গিয়ে ছোট হিসাবে তিনি গিয়েছেন, তারপর তিনি ইয়াং বড় হয়ে উঠছেন, এবং ইউসুফ আলাইহিস সালাম কি পরিমাণ সুন্দর আপনারা তো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে এসে বললেন সত্যি আল্লাহ তাআলা ইউসুফকে সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দিয়েছেন। রাসূল ইসলাম মেরাজ থেকে ফিরে এসে বলতেছেন কেমন কথা। সেই ইউসুফ এখানে বড় হয়ে উঠছে, একজন নারী কিন্তু তার প্রতি আকৃষ্ট হয়ে যেতেই পারেন, কিন্তু আকৃষ্টতা আপনাকে মনে হল তো ওইখানকার কুইন, একেবারে প্রথম এইভাবে বলছেন যে আমি তো তোমারে না পাইলে আত্মহত্যা করবো, এরকম টাইপের না। তিনি কি বলেছেন প্রথমে, তাকে গিয়ে একটু মুচকি হেসছেন, হ্যাঁ কেমন আছো হাই, এটা কিন্তু শুরু হয়েছে প্রথমে, আপনি এগুলো দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ তোমার কিছু লাগবে, আজকে গোসল করেছো, খাওয়া সময় মতো খেয়েছো, আচ্ছা ঠিক আছে, পড়াশোনার কাছে ঠিক হচ্ছে, কোনো সমস্যা নাই তো, আচ্ছা ঠিক আছে। এগুলো করতে করতে যেমন আপনি দেখা হচ্ছে আপু পড়াশোনা ঠিক মতো চলছে তো, কোনো প্রয়োজন হলে আমাকে বললেন আমি আছি ইনশাআল্লাহ। এগুলোই হচ্ছে কি আপনাকে আলটিমেটলি ওই যে ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা, এগুলো আপনার নোটস লাগবে কিনা আমি নোটসগুলো আপনাকে দিতে পারি, অথবা আপনি মেসেঞ্জারে আগামীকাল না আপু পরীক্ষা প্রিপারেশন ভালো আছে কিনা, আমার কাছে কিন্তু কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো কমন পড়বে, আপনি চাইলে আমি হেল্প করতে পারি। নো, দিস ইজ কি ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী, এটা আপনার করার কথা না, এটা বোনরা করুন, এটা ভাইরা আলাদা করেন, গেট সেপারেটেড, আলাদা। এরকম ইন্টারমিক্সিং আলটিমেটলি ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যে ঘটনা ঘটেছে, আলটিমেটলি ওইরকম একটা ঘটনা ঘটার একটা রাস্তা তৈরি করে দেয়। এবং প্রিয় ভাইরা বোনেরা আমার, নিজকে কন্ট্রোল করতে পারাটাই হলো প্রকৃত পার্সোনালিটি। আপনি নিজকে কন্ট্রোল করুন, নিজকে কন্ট্রোল করতে না পারা, গড্ডালিকা প্রভাবে গা ভাসিয়ে দেয়া, এটা তো কোনো পার্সোনালিটি, এটা তো কোনো ব্যক্তিত্ব না, এটা তো সাধারণ মানুষে করে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড আদার্স? আপনার মাঝে এবং অন্যদের মাঝে পার্থক্য কি? পার্থক্যটা আপনাকে এভাবে তৈরি করতে হবে। তো আপনি কি প্রেসিডেন্ট হলে আপনি সুখী, আপনি সবচেয়ে বেশি টাকা মালিক হলে খুশি, তাহলে সুখী, তাহলে দেখেন তো সুখ মানে কি আসলে? সুখ আসলে কিছু নাই। সুখ এটাই দুনিয়াতে, আল্লাহ তো দুনিয়াকে সুখের জন্য তৈরি করেন নাই। এবং আপনার শরীর যেই সকল জিনিসের সুখ পাবে, এগুলো দুনিয়াতে পাওয়া যায় না, এগুলো সব পাওয়া যায় কোথায়? জান্নাতে। জান্নাতে এগুলো অ্যাবসলিউটলি দিস আর অ্যাভেলেবল, এবং আল্লাহ এখানে সব অ্যাভেলেবল করে দিয়েছেন। এবং আপনি জানেন জান্নাতে কোনো ঘুম নাই, কোনো তন্দ্রা নাই, কোনো পেশাব নাই, পায়খানা নাই, এবং জান্নাতে কোনো অসুস্থতা নাই। আপনি এভার গ্রেন, অর্থাৎ আপনি আজীবন, বোনের এবং ভাইরা 33 বছর বয়স, এবং আপনি জানেন যে আপনার শরীরে এক ফোঁটা কোনো লোম নাই, দাড়ি নাই, মানে মোচ নাই, কোনো কিছু নাই, মানে একেবারে ক্লিন, সাদা ফকফকে উজ্জ্বল। আপনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মতো হবেন জান্নাতে। হাদিস সহিহ হাদিসের কথা, এভরিওয়ান উইল বিকাম লাইক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এতটা সুন্দর হবে আপনি জান্নাতে। এবং জান্নাতে আপনাকে টয়লেটে যাওয়া লাগবে না, পেশাব পায়খানা কোনো বালাই আপনার নাই। আপনি প্রচুর পরিমাণে সেখানে, জান্নাতে কেন আমরা খাবো? এখন তো ক্ষুধা লাগলে খাই, জান্নাতে আপনি ক্ষুধা লাগলে খাবেন, আপনি আনন্দ করার জন্য খাবেন। এবং আপনি কি করবেন জানবেন? আপনি এবং আপনার ওয়াইফ খাবার নিয়ে ধরেন প্রচুর, এখানে হয়তো 50-60,000 70,000 গ্লাস অফ ড্রিঙ্কস আপনার সামনে আছে, আপনি একটা নিলেন, আপনার বন্ধু আপনার ওয়াইফ একটা নিল, একজনের সাথে ঠোকাঠুকি করে এরপরে খাবেন, দৌড়াবেন এবং আপনার খাবেন, আনন্দ ফুর্তি করবেন। দিস ইজ দ্য প্যারাডাইস। তো সেখানে পারফেক্ট সুখ তো ওইখানে, যে সেই সুখের জন্য আপনি জান্নাতে যাবেন। শুক্রবারে প্রতিদিন ওইখানে কি হবে? একটা বাজার বইবে, আপনি বাজারে যাবেন আপনার ওয়াইফের জন্য সবচেয়ে দামি গয়নাগুলো কিনে নিয়ে আসবেন, কিন্তু উইদাউট এনি
ডলার, কোনো টাকা দেওয়া লাগবে না। আপনি সব ওগুলো সব অ্যাভেলেবল, আপনি নিয়ে আসবেন, আপনার ওয়াইফকে আপনি এনে দেবেন। এসে দেখবেন আপনার ওয়াইফ আগের চেয়ে 1000 গুণ সুন্দর হয়ে গেছে। কি ব্যাপার, তুমি এত সুন্দরী হলে কেন? কিভাবে? বলে তুমিও তো আগের চেয়ে 1000 গুণ সুন্দর হয়ে গেছো, এখন কেবল উভয়কে নিয়ে ব্যস্ত আছেন। এরকম এরকম অসাধারণ সুখের জায়গা সেটা, কিন্তু প্রশান্তি লাগবে আপনার, প্রশান্তি। এই প্রশান্তি দুনিয়াতে আসে যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, আর রহমত আসে যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, এবং শয়তান দূর হয়ে যায়, এবং ফেরেশতারা আপনাকে চারিদিকে ঘিরে রাখে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন। যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআন আপনার জন্য সবচেয়ে বড় গাইডেন্স। আমরা তো অনেক বই পড়ি, কোরআনের কাছে আসে দেখুন, আপনি কোরআন আপনার জন্য গাইডেন্স। আপনি কোরআনকে জিজ্ঞেস করুন, সকল কথা কোরআন আপনাকে বলে দেবে, সকল পরামর্শ কোরআন আপনাকে দেবে। কোরআন মাউইযা ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। মন খারাপের দিনে কোরআন পড়ে প্লিজ। আমার যখন মন খারাপ হয় তখন আমি কোরআন পড়ি, মাঝে মাঝে দরজাটা বন্ধ করে কোরআন পড়ি। আল্লাহর কসম, মনটা সাথে সাথে আল্লাহ তাআলা ভালো করে দেন। মনটা যখন খারাপ, 2 রাকাত নামাজ পড়ে একটু লম্বা সূরা দিয়ে কোরআন তেলাওয়াত করার পর আল্লাহ তাআলা বৃষ্টি আসার কারণে যেমনিভাবে প্রকৃতিকে একেবারে সবুজ করে দেন, সতেজ করে দেন, সকল গ্লানি মুক্ত করে দেন, সকল আগাছা মানে সকল ময়লা আবর্জনা মুক্ত করে দেন। আপনি কোরআন পড়েই দেখেন আল্লাহ তাআলা কিভাবে আপনার অন্তরটা কিভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের সকল গ্লানি কষ্টগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। আপনার রাসূল 15 দিন কোরআন আসে নাই এবং তার অবস্থা দেখেন নাই। এরপর আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। না না, আপনার রব আপনাকে ছাইড়া যান নাই তো, কোরআন আসে নাই, ব্যাস। দ্যাট ওয়াজ দ্য অনলি agony ফর হিম, দ্য পেইন, সাফারিং, অথবা কষ্ট তার জন্য। এটাই কেন? কারণ কোরআন আসে না। কেন কোরআন আসেনি? কেন? কোরআন তাকে সুস্থ রাখে। তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। কোরআন মানুষের জীবনকে যুগ যুগ ধরে পরিবর্তন করেছে। কোরআন কেবলমাত্র আনফরচুনেটলি কিয়ামতের আলামত হচ্ছে সবচেয়ে সুন্দর তেলাওয়াতকারী দেখে লোকেরা কি দেবে? ইমামতি করতে দেবে। আবার বলি, কিয়ামতের একটা আলামত হলো সবচেয়ে সুন্দর, মানে খুবই সুন্দর তেলাওয়াত, মানে খুবই সুরেলা তেলাওয়াতকারী লোকজনকে মানুষ নামাজ পড়াতে ইমামতি করতে দেবে। কিন্তু যে কোরআন বুঝে না, তারে যে কোরআন বুঝে তারা ইমামতি করতে দেবে না। অথচ কোরআন বুঝার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন বুঝবে না, নাকি তাদের অন্তরটা তালাবদ্ধ করে দেওয়া হয়েছে? অন্তর তালাবদ্ধটা খোলার জন্য কোরআনের কাছে আসতে হবে। কাম টু দি কোরআন, রিড দ্য কোরআন, টাচ দ্য কোরআন, ফিল দ্য কোরআন। আপনার বুকের সাথে কোরআনটাকে স্পর্শ করে বলুন, হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। আপনি যদি এখনো কোরআন না পড়ে থাকেন, তাহলে কাম আসুন, এখন ইট ইজ নট ইয়েট ওভার, ইট ইজ নট ইয়েট লেট। এখন এটা লেট না, এখনো সময় শেষ হয়ে যায় না। আপনি কোরআন ধরেন, কোরআন পড়েন। আপনি বোনেরা বলতে পারেন যে আমি কোরআন শুদ্ধ করে পড়তে পারি, নো প্রবলেম। ভাইরা বলতে পারে আমি কোরআন খুব ভালো করে পড়তে পারি না, হরফ আদায় ঠিক হচ্ছে না, নো প্রবলেম। আপনার রব আপনার এই পারফেকশন তাকান না, তিনি পারফেক্ট। তিনি জানেন আপনি দুর্বল, তিনি জানেন আপনি দুর্বল, অতএব আপনি এই দিকে তাকাবেন না। আপনি জানেন আপনি ঠক্কর ঠক্কর করে কোরআন পড়ছেন, সারা রাতে মাত্র 2 পৃষ্ঠা পড়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অন্য একজন ব্যক্তি সারা রাতে 1 খতম দিলে যে সওয়াব পাবেন, আল্লাহ তাআলা আপনাকে তার দ্বিগুণ সওয়াব প্রদান করবেন। আল্লাহ তাআলা আপনার চেষ্টা দেখেন, আল্লাহ তাআলা আপনার পারফেকশন দেখেন না। পৃথিবীর মানুষ রেজাল্ট দেখে, আল্লাহ রেজাল্ট দেখেন না। রেজাল্ট দিয়ে আল্লাহ তাকে আপনি কি বুঝাবেন? মানে রেজাল্ট আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ দেখেন ইন্না সাইয়াকুম মা ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা। আল্লাহ সুবহানাহু বলেছেন তোমাদের সাই, তোমাদের চেষ্টাগুলো আমি কেবল দেখি, আপনি চেষ্টা করুন। আল্লাহকে দেখান যে আপনি আল্লাহর জন্য চেষ্টা করছেন। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দৌড়াও, চেষ্টা করো। তোমাদের চেষ্টা আল্লাহ তাআলা দেখবেন। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষের চেষ্টাটি আল্লাহর কাছে আলটিমেটলি ম্যাটার করে, অন্য কোনো কিছু না। অতএব চেষ্টা করুন, আপনি চেষ্টা করতে থাকুন। আপনি কোরআন বুঝুন। কোরআন কেবলমাত্র গদ্যের মতো, কবিতার মতো পড়াই যেন আপনার একমাত্র কাজ না হয়। কখন পৃষ্ঠা শেষ হবে, কখন পারা শেষ হবে, কখন সূরা শেষ হবে, সেটি করবেন না। বরং আপনি কোরআন এর একটা আয়াতের অর্থ বুঝুন। একটা আয়াতের অর্থ বুঝা, একটা আয়াতের জন্য আপনি 10 দিন কাটিয়ে দেন। কন্টেম্পলেট, চিন্তা করুন। কোরআন সকল জ্ঞানের উৎস। কোরআনের কাছে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন জ্ঞান প্রদান করবেন যে জ্ঞান কোনোদিন বই পড়ে অর্জন করতে পারবেন না। বোনেরা, নোবেল পড়ে কোরআন মানে নোবেল পড়ে আপনি কি আনন্দ পেতে চান? কোরআন পড়ে দেখেন তার চেয়ে বড় আনন্দ। আল্লাহর কসম করে বলছি, আমার জন্য সবচেয়ে সেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার উপর কোনো অনুগ্রহ থাকে, এবং অনুগ্রহ তো আছে কোটি কোটি, আমার জীবনে আমার উপর আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত হলো আমি কোরআনকে কিছু হলেও বুঝতে পারি। এর চেয়ে বড় কোনো নেয়ামত আমি দেখিনি। এত বড় নেয়ামত, এত বড় নেয়ামত। এবং আমি কোরআন পড়তে গেলে এই কারণে সেজদায় আমার মাথাটা নুয়ে পড়ে যে আল্লাহর কিতাব একটু হলে আমি বুঝতে পারি। এবং এত অসাধারণ কথা, প্রত্যেকটা শব্দ এর মধ্যে মজা আছে, আয়াত, প্রত্যেকটা শব্দের মধ্যে মজা আছে। এটা কোরআনকে আপনি উপলব্ধি করা দরকার। বোনেরা, ভাইয়েরা, কোরআনকে বোঝার জন্য একটু পড়েন, অনুবাদটা কমপক্ষে পড়েন। এই রমাদান একবার অনুবাদটা শেষ করেন, আর কোনো কিছু লাগবে না ইনশাআল্লাহ। আপনি দেখেন আল্লাহ তাআলা কিভাবে আপনার এই কোরআনের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের যেই বন্ধ অন্তরগুলো এবং আমাদের যেই দৃষ্টিগুলো
মানে এগুলো যদি সংক্ষিপ্ত দৃষ্টি থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত করে দেবেন কেবল কোরআনের মাধ্যমে। 3 নম্বর যে নাসিহাটি করছি তাহলে যে আপনারা দোয়া করুন, প্লিজ আল্লাহর কাছে দোয়া করুন। বোনেরা, ভাইরা, আপনি অনেক গুনাহ করেছেন, আচ্ছা কত গুনাহ করেছেন? আপনার রব বলেছেন সহিহ হাদিসে কুদসিতে এসেছে, হে আমার বান্দা, হে বনি আদম, তুমি যদি এত পরিমাণ গুনাহ করে থাকো, অনেক গুনাহ করেছো, অনেক গুনাহ করেছো, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি তোমার সব গুনাহ মাফ করে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি এত গুনাহ করেছো যে তোমার গুনাহ উঠতে উঠতে আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছে, তুমি আমার কাছে বলো, আমি তোমাকে ক্ষমা করে দেবো। বলা উবালে, আমি কাউকে পরোয়া করি না, আমি তোমার সব গুনাহ ক্ষমা করে দেবো। বান্দা, তুমি গুনাহ করেছো, গোটা পৃথিবী ভরে দিয়েছো, এমন কোনো জায়গা নেই যেখানে তোমার গুনার দুর্গন্ধ নাই। তুমি আমার কাছে কেবল হাত তুলে বলো যে আমি ক্ষমা চাই, রব তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এই গোটা পৃথিবীর চেয়ে অনেক বড় ক্ষমা নিয়ে এসে তোমার সকল গুনাহ মাফ করে দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী হাদিসে এসেছে, কোন একজন ব্যক্তি বান্দা ইয়াং ম্যান, তিনি গুনাহ করতেন এবং গুনাহ করে বলতেন আস্তাগফিরুল্লাহ, আবার গুনাহ করেছেন, আল্লাহ বলেছেন মাফ করে দিলাম, আবার গুনাহ করেছেন, আবার বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দিয়েছেন, আবার গুনাহ করেছেন, আবার বলেছেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দিয়েছেন। এরপরে আবার গুনাহ করার পর বলেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, এই বেটা তুই আর যত গুনাহ কর, তোর আস্তাগফিরুল্লাহ বলা লাগবে না, আমি এমনি তোরে মাফ করে দিলাম, যা পার্মানেন্টলি মাফ করে দিলাম। এখন আস্তাগফিরুল্লাহ তার মানে ওকে ঠিক আছে, আজকে থেকে গুনাহ করবো, আস্তাগফিরুল্লাহ আগে কয়েকবার পড়ে ফেলি না। আপনি যদি আস্তাগফিরুল্লাহ বলতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা অবস্থা আপনাকে তৈরি করে দেবেন, আপনি আর গুনাহ করবেন না। আল্লাহ এমন একটা অবস্থা আপনার জন্য তৈরি করে দেন। আল্লাহর কাছে চান, একবার চান। আপনি মনে করতে পারেন আপনি আননোন, নো, ইউ আর নট আননোন টু দি ক্রিয়েটর। আপনার কাছে, আল্লাহর কাছে আপনি আননোন না। একবার উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই আমাকে ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দিই। আল্লাহর কাছে কোনো কিছু ইম্পসিবল না, আপনার কাছে ইম্পসিবল হতে পারে, আল্লাহর কাছে ইম্পসিবল। আপনার কাছে বলেন, এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি বড় জিনিস আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে আপনি নিজকে ছোট করেন না, আল্লাহর কাছে বড় জিনিস চান। আল্লাহ বলেছেন তোমরা জান্নাত চাও, তবে জান্নাতুল ফেরদাউস চাও। এবং আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে কি চেয়েছেন? আল্লাহ তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর বানায়। তোমার কাছে জান্নাতে ঘর বানানো মানে কি? কক্সবাজার সমুদ্র সৈকতে একেবারে সমুদ্রের উপরে যদি একটা প্যালেস রাজপ্রাসাদ তৈরি করে, এটার দাম কত হবে? কারণ বাজারে একটা বিল্ডিং, আর কক্সবাজার সমুদ্র সৈকতে সমুদ্রের মধ্যখানে বিশাল একটা প্যালেস রাজপ্রাসাদ, 5 স্টার না, 10 স্টার না, 20 স্টার না, 1000 স্টার একটা প্যালেস আপনার জন্য বানিয়ে দিয়েছে। এটার দাম কত? এর কোনো দামের কোনো আপনি বলতে পারবেন? এটা তো রিয়েল এস্টেট, এটা হচ্ছে রিয়েল প্রপার্টি, মূল প্রকৃত সম্পদ। এরকম একটা প্রকৃত সম্পদ, কারণ সব সম্পদের সমান দাম তো একরকম না। সাউথ ব্রিজ, সাউথ ফেসিং এর দাম বেশি, লেক ভিউ এটার দাম বেশি, গার্ডেন ভিউর দাম বেশি, মেইন রোডের উপর দাম বেশি, ওয়াশিংটন ডিসিতে দাম বেশি, আপনার বাড়ি দাঁড়াতে দাম বেশি। এটা জান্নাতে আল্লাহর আরশের নিচে, মানে আরশের নিচে ঠিক আরশের ছাদ হলো আপনার ঘরের ছাদ, আপনার প্যালেস, আপনার রাজপ্রাসাদের ছাদ। এইরকম একটা দোয়া আল্লাহর কাছে তৈরি করেছে। আল্লাহ বলছে ঠিক আছে যাও, তোমাকে তাই দিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, আল্লাহর কাছে চাইতে কার্পণ্য করেন না প্লিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার মনের যা চায় সেটা আপনাকে বলেন, কিন্তু হারাম জিনিস চাইবেন না। হারাম জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে নাই। এবং লাস্ট 1 মিনিট, তাহলে রাতটাকে কিভাবে কাটাতে চান বলেন? আপনার রাতটা কিভাবে যাবে? আপনার রাত আপনার রিয়েল আইডেন্টিটি। পৃথিবীর সকল জাতি ধ্বংস হয়ে গেছে তাদের রাতের কারণে। আপনি ইউরোপ আমেরিকাতে জানতো, আপনি আমেরিকাতে গিয়ে দেখেন, আপনি কেবলমাত্র ওদের ফ্লাড লাইট দেখেছেন, কেবল নিউ ইয়র্ক সিটির বিশাল অট্টালিকা বিল্ডিং গুলো দেখেছেন, কিন্তু ওগুলোর ইন্টারনালি কি আছে দেখেছেন কখনো? এখনো তো বাবারা তাদের সন্তানদেরকে, বয়স 12, সন্তানকে বাবা বলেছে তুমি এটা কেন করলে? এখন ছেলে 999 ফোন করেছে, এবার পুলিশ এসে বাবা মাকে ধরে নিয়ে গেছে এবং ছেলে মেয়েদেরকে আলাদা করে ফেলেছে। এবং এরকম বহু মানুষ আমেরিকা থেকে, ইউরোপ থেকে বাংলাদেশে চলে এসছে। আমার এরকম ধরেন শত শত এরকম এক্সাম্পল, তারা চলে এসছে যে আমার সন্তান তো চলে যায়, শেষ হয়ে যাচ্ছে। মানে কি, হোয়াট ইজ লাইফ? লাইফ কি, জীবন কি আসলে? আপনি ওদের কারণ কি? রাতগুলো তাদের কাটে কোথায়? দিনের বেলা হয়তো বা তাদের ফ্যাক্টরিতে, অথবা তাদের অফিসে, অথবা তাদের বিজনেস হাউসে কাটে। রাতগুলো কাটে বার হাউসে অথবা ক্যাসিনোতে রাত কাটে। কি জীবন, কি জীবন? এটা তো কোনো জীবন না। এবং 90% পিপল সাইকোলজিক্যালি ডিসঅর্ডার, এই অবস্থা তাদের। অথবা আপনি রাতটাকে কিভাবে কাটান? রাতের একটা অংশ, গোটা সময়টাকে 3টা ভাগ করেন, রাতটাকে 2 ভাগ করেন, একটা ভাগ কমপক্ষে 3 ভাগ করেন। এক ভাগে পড়বেন, আরেক ভাগে ঘুমাবেন, আরেক ভাগ আল্লাহর জন্য রাখেন। আল্লাহর জন্য রেখে দেখেন আল্লাহ তাআলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা, রাতের বেলা আল্লাহর জন্য যতটুকু সময় দেবেন, দিনের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাজগুলোকে 10 টাইমস সহজ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, 10 টাইমস সহজ করে দেবেন। অতএব রাতের একটা অংশ রাখুন। সকাল বেলাটাকে কিভাবে মেনটেন করেন? সকালে ঘুমাবেন না, বারাকা তো সকালে আসে, বরকত তো সকালে আসে। সকালে আল্লাহর কাছে, আল্লাহর জন্য জেগে থাকুন।
আমার ব্যক্তিগত জীবনের ঘটনা বলে শেষ করি। আমি যেটা করি তা হলো যে আমার সারাদিনের অনেক ধরনের লেকচার আছে, ক্লাস আছে, পড়াশোনা আছে, অফিস আদালত আছে, হাবিজাবি আছে, এবং আমি সকালবেলা কোরআন তেলাওয়াত করি, ক্লাসের প্রিপারেশনে নিই, লেকচার শিটও তৈরি করি। এরপরে যখন বাসা থেকে বেরোই, আল্লাহর রহমতে আর কোনো টেনশন নেই, এভরিথিং ইজ নাও প্রিপেয়ার। এবং সকালে সেটা কত ফজরের পর থেকে শুরু করে সর্বোচ্চ 8টা পর্যন্ত, ব্যাস এভরিথিং ইজ প্রিপেয়ার। এবং এত বারাকা, আমি এটা গত ধরেন 6 মাস পর্যন্ত প্র্যাকটিস করে দেখি, সুবহানাল্লাহ, লাইফ ইজ সো ইজি, এত ইজি, এবং এত সুস্থতা, শারীরিক এবং মানসিক অসাধারণ ফিলিং। সম্মানিত ভাইরা বোনেরা, আপনার জীবনকে আপনি কেন ক্ষতিগ্রস্ত করবেন? আপনার নিজের উপর কেন আপনি জুলুম করবেন? আপনি তো আপনার নিজকে ক্ষতি করছেন, করবেন না, বরং আপনার নিজকে শান্তি দেয়া, স্বস্তি দেয়া, এটা আপনার অধিক, আপনার দায়িত্ব। এবং এই দায়িত্ব যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়ের। আমি সম্মানিত অধ্যক্ষ স্যারকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং অন্যান্য স্যারদেরকেও খুবই কৃতজ্ঞতা। ইট ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং প্রোগ্রাম, এবং আই ফিল অনার্ড টু বি ইনভাইটেড হিয়ার টু মিট ইউ। এবং আমি লেকচারটাকে যদিও না বলি, টু গিভ সাম নাসিহা, এবং দিস আর, বিলিভ মি, দিস আর দ্য ওয়ার্ডস অফ মাই হার্ট। আমি হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে উপলব্ধি থেকে এই কথাগুলো বলি, এবং আমি দোয়া করি আল্লাহ যেন আমাকে সবার আগে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন, এবং আপনাদেরকে যেন আল্লাহ তাআলা সর্বোত্তম কথাগুলোকে আমল করার তৌফিক দান করেন। আমরা যেন এইবারের রমাদান আমাদের পরিবর্তন রমাদান হবে ইনশাআল্লাহ, নাকি? এবার রমাদান পরিবর্তন রমাদান তো ইনশাআল্লাহ। আমাদের নিজেকে আমরা পরিবর্তন করবই ইনশাআল্লাহ। আমরা শয়তানকে পরাজিত করবই ইনশাআল্লাহ। আমরা বিজয়ী হবই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের তৌফিক বাড়িয়ে দাও, আমাদের এই সেমিনারকে কবুল করে নাও, আমাদের আমলগুলো কবুল করে নাও, আমাদের ইবাদতগুলো কবুল করে নাও। কক্সবাজার মেডিকেল কলেজকে তুমি কবুল করে নাও আল্লাহ। এখান থেকে বিশ্ব সেরা ফিজিশিয়ান, ডক্টর, মেডিকেল ডক্টর তাকে তুমি তৈরি করে দাও আল্লাহ। এবং এখানকার শিক্ষার্থীরা তারা যেন সমগ্র বাংলাদেশের সেরা, তারা মেডিকেল সায়েন্টিস্ট অ্যান্ড প্র্যাকটিশনার যেন তারা হতে পারে, সেই তৌফিক তাদের সবাইকে আল্লাহ তুমি দান করো। এবং এই জায়গাটাকে তুমি ইসলামের দুর্গ হিসেবে কবুল করে নাও। এখানে ভালো মানুষ তৈরি করো, এখানে ভালো মানুষ তৈরি, ভালো ডাক্তার যারা শরীরের এবং মনের চিকিৎসা করে, এমন মানুষ এখানে তুমি তৈরি করে দাও আল্লাহ। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকগুলো প্রশ্ন আছে, আমি আপনাদেরকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা এরকম চমৎকার একটি আয়োজন রেখেছেন। আপনাদের অনেকেই কিন্তু ফাইনাল ইয়ারে আছেন, এরপরেই আপনার ইনশাআল্লাহ মেডিকেল প্র্যাকটিসে, রিয়েল প্র্যাকটিস লাইফে আপনি ঢুকে যাবেন। আপনার জন্য আমি 1-2 মিনিটে কিছু নসিহা করি, প্রশ্নগুলো আমরা রাইট টাইমে শেষ করে দেবো ইনশাআল্লাহ। 1 নম্বর, আপনি জানেন যে ইয়াদাতুল মারিদ রোগীদের সেবা করা, এটি একজন মুসলিমের উপর আর একজন মুসলিমের যে অধিকার, তোমাদের এটা একটা অধিকার, রোগীদের সেবা করা। ইয়াদাতুল মারিদের শ্রেষ্ঠতম একটি কাজ হচ্ছে তাদের চিকিৎসার ব্যবস্থা করে দেয়া। আপনি জানেন ওই হাদিসে কুদসিটার কথা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমার কাছে অসুস্থ অবস্থায় গিয়েছিলাম, তুমি আমার চিকিৎসা করোনি বা তুমি আমার সেবা করোনি। আবার ক্ষুধার্ত অবস্থায় গিয়েছিলাম, তুমি আমাকে খাদ্য দাওনি। তৃষ্ণার্ত অবস্থায় গিয়েছিলাম, তুমি আমাকে পানি দাওনি। তখন বান্দা বলবে, আল্লাহ আপনি অসুস্থ অবস্থায় গিয়েছিলেন? তখন আল্লাহ বলবেন, না, আমার একজন অসুস্থ বান্দা তোমার কাছে গিয়েছিল, তুমি তার চিকিৎসা করোনি বা সেবা করোনি। অতএব ইট উইল বি এ বিগ কোয়েশ্চন অন দ্য ডে অফ জাজমেন্ট। আপনারা মেডিকেল সায়েন্সে যেহেতু আপনারা পড়ছেন, মেডিকেল কলেজে আপনারা পড়ছেন, আপনাদের রাষ্ট্রের এবং রাষ্ট্রের নাগরিকদের প্রতি আপনাদের অনেক দায় আছে, দায়িত্ব আছে। এটা একদিকে মাথায় রাখা দরকার। 2 নম্বর হচ্ছে, এটা একটা ইবাদত। কেবল নামাজ পড়াই ইবাদত না, এর চেয়ে বড় কোনো ইবাদত নাই। মানুষের খেদমতুল খালক, মানুষের খেদমত করা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এবং আপনি জানেন, কেউ যদি কোনো ব্যক্তির সেবা করতে যায়, শুধু চিকিৎসা তো আরো পরের ইস্যু, আর উপরের ইস্যু, যদি কারো সেবা করতে যায়, তাহলে ওই ব্যক্তির জন্য সকালে যদি কেউ কারো সেবা করতে যায়, সন্ধ্যা পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। কেউ যদি সন্ধ্যায় কারো সেবা করতে যায়, সকাল পর্যন্ত তার জন্য 70,000 অ্যাঞ্জেলস তার জন্য দোয়া করে, সহিহ হাদিস। তাইলে কেউ যদি কারো চিকিৎসা করে, তাহলে কত লক্ষ ফেরেশতা তার জন্য দোয়া করার কথা, আনকাউন্টেবল। ফলে কত বিগ, আপনি নামাজ পড়লে আপনার জন্য 70,000 ফেরেশতা দোয়া করবে, এটা কিন্তু বলা হয় না হাদিসে কোথাও।
ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। যখন আপনি সেবা করতে যান কারোর জন্য, এইরকম দোয়া ফেরেশতারা আপনার জন্য করতে থাকে। এমনকি হাদিস শেষে তখন আপনার উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে এটা বলা হয়, ঘোষণা করা হয়, যে তুমি ভালো থেকো, তুমি যেহেতু আরেকজনের সেবা করছো তোমাকে আল্লাহ তাআলা ভালো রাখুক, তুমি যেহেতু আরেকজনের চিকিৎসা করছো আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রাখুক, এবং তোমার জীবনটা সুস্থ হয়ে যাক। ফেরেশতারা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে এরকম ঘোষণা করতেই থাকে। সো দিস ইজ এ প্রেয়ার ফ্রম দ্য অ্যাঞ্জেলস অ্যান্ড এ ব্লেসিং ফ্রম দ্য ক্রিয়েটর আপনাদের জন্য। তাইলে এখন আমরা যখন সেবা করব বা সার্ভিস দেব, তখন আমরা কি কাউকে সুস্থ করার কি অধিকার আমরা রাখি বলেন, বা ক্ষমতা রাখি? না। এবার কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন। রোগী হই আমাদের নিজেদের কারণে, কারণ আমার লাইফস্টাইল ঠিক না, আমি খাবার পদ্ধতি ঠিক না, এই কারণে আমি রোগী হই, আমার নিজের কারণে। আল্লাহ এই কারণ হচ্ছে ওয়াইদা মারিত্তু, যখন আমি রোগী হই। আর ফাহুয়া ইয়াশফিন, কিন্তু রোগ সারাইকে আল্লাহ। এই কারণে আপনারা যখন চিকিৎসা করবেন অনুগ্রহ করে, তখন আপনারা সুন্নাহ পদ্ধতিটা মেনটেন করেন। রাসূল কি করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কোন রোগীকে দেখলে বলতেন লা বাসা, কি বলতেন বলেন তো? লা বাসা তাহুর ইনশাআল্লাহ। এটা মনে রাখবেন, মুখস্থ করবেন এটা প্লিজ। লা বাসা তাহুর ইনশাআল্লাহ। কিন্তু দোয়া মুখস্থ করে রাখেন, সিম্পল। লা বাসা তাহুর ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, সুস্থ হয়ে যাবা। মেন্টাল মোটিভেশন। এখন আপনি যাওয়ার পরে তুমি তো অর্ধেক মহিলা গেছো, বাকিটা আমার কাছে আইসা লাভ কি? এত রোগী শেষ অর্ধেক। রোগীকে বলতে হয় পজিটিভ, এটাকে বলা তাফাউল, যে তুমি সুস্থ হয়ে যাবে, কোনো টেনশন নাই। এবং আল্লাহর কাছে রোগীর জন্য দোয়া করা। আপনি যদি কোনো রোগীর জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, তাহলে ফেরেশতার পিছনে দাঁড়িয়ে কি বলে জানেন? আপনার জন্য একজন ফেরেশতার পিছনে দাঁড়ায় থাকেন সদস্য বলে, এবং এই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই যেহেতু ওই রোগীর জন্য দোয়া করেছে, এই রোগটা তুমি তাকে কোনোদিনই আর দিও না। ফেরেশতারা আপনার জন্য আল্লাহর জন্য দোয়া, আল্লাহর পক্ষ থেকে দোয়া করতে থাকে। এবং রোগীকে মোটিভেশন দেয়া, রোগীকে মোটিভেশন দেয়া, রোগীকে আপনার দিনের কথা স্মরণ করিয়ে দেয়া, রোগীকে পজিটিভ অ্যাটিটিউড তাকে প্রদান করা, এগুলো একজন ব্যক্তির জন্য খুবই জরুরি। যেমন রাসূল ইসলাম অসুস্থ হয়ে গিয়েছেন, জিবরিল ইসলাম আল্লাহর কাছ থেকে আসছেন একটা দোয়া নিয়ে, যে বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন আল্লাহু ইয়াশফিক। বিসমিল্লাহি আরকিক। রাসূল ইসলাম বলেছেন, কেউ যদি কোনো রোগীকে লক্ষ্য করে এই দোয়া পড়ে, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা। কয়টা দেখেন? তিনটা শব্দ মাত্র। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা। তিনবার যদি এটা কেউ পড়ে, মানে 7 বার যদি কেউ পড়ে, তাইলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির রোগ দূর করে দেবে। আপনি চিকিৎসা করার আগে যখন এই দোয়া পড়বেন, তখন দেখবেন আপনার খ্যাতি কিভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে ইনশাআল্লাহ। এগুলো আপনারা করবেন, রোগীর জন্য দোয়া করেন আল্লাহর কাছে। রোগীর জন্য দোয়া করলে আপনি নিজের জন্য মূলত দোয়া করলেন। অতএব বোনেরা এবং ভাইয়েরা, এটাকে ইবাদতের পেশা হিসেবে বানান, তাহলে দেখবেন যে গোটা জীবনটা আপনি আছেন, মানে হয়তো রোগী দেখতেছেন, কিন্তু আপনার আমল নামে লেখা হচ্ছে যে তিনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত দিচ্ছেন। কেন অসাধারণ, তাই না? দ্য মোস্ট বিউটিফুল সার্ভিস। একসাথে আল্লাহর খেদমত হয়, আল্লাহর ইবাদত হয়, মানুষের খেদমত হয়। আমি প্রশ্নগুলো একটু নেই। 1 নম্বর প্রশ্ন, সামান্য আর্থিক সংকটের জন্য সম্পূর্ণ পর্দা মেনটেন করতে পারছি না এবং ফিতনার আশঙ্কা খুব বেশি না থাকলে ছেলে হয়ে মেয়ে টিউশনি কিংবা মেয়ে হয়ে ছেলে টিউশনি করানো যাবে কি না? ফিতনার আশঙ্কা মানে কি? বার্সি স্যার আপনারা গল্প শুনেছেন কিনা? শোনেন নাই? আচ্ছা, বার্সি কিন্তু খুবই আল্লাহওয়ালা পীর সাহেব, আমাদের দেশে মসজিদে সবচেয়ে আল্লাহওয়ালা। এখন ওই এলাকায় মানে 3 ভাই বসবাস করতো। 3 ভাইয়ের একটা মাত্র বোন, খুবই সুন্দরী। 3 ভাই সিদ্ধান্ত নিয়েছে হজ করবে, কারণ অনেক টাকা পয়সা মালিক। কিন্তু বোনেরা রেখে যাবে কোত্থেকে? কিভাবে? বোনেরা নিয়ে যেতে পারবে না, ছোট মানে ইয়াং বোন, কিন্তু তাকে নিয়ে যেতে পারছে না। বোনকে রেখে যাবে, এখন বোনের কার কাছে রেখে যাবে? চিন্তা করছে কারো কাছে রেখে যাওয়াই তো নিরাপদ না, রেখে যাওয়ার উপায় কি? কেউ একজন এসে পরামর্শ দিল যে ওই যে একজন পীর সাহেব আছে, তার নাম হচ্ছে কি বারসিসা, তার কাছে রেখে যাও। তিনি মসজিদেই থাকেন, নামাজ পড়েন, সারা রাত ইবাদত করেন এবং তাসবিহ তাহলিল করেন। বনি ইসরাইলের লোক প্রচুর পরিমাণে ইবাদত করেন, তার কাছে রেখে যাও। যখন গিয়ে 3 ভাইকে বারসিসাকে বললো, বলছে নো নেভার, বলো কি তোমার ইয়াং বোন, আমি তার করবো, দেখে শুনে রাখবো, মানে চলে গেলেন ভাইয়েরা, খুবই মন খারাপ হয়ে।
শয়তান বার্সিসের কাছে এসে বলো, মিয়া তুমি আল্লাহর এত আবাদত করো, এই ভাই তিনটা ভাই এরা বিপদে পড়ছে, এই ভাইদেরকে তুমি একটু সাহায্য করতে পারলা না, তোমার এই আবাদত দিয়ে হইব কি? বার্সিসের মনে আসলো, হা আসলে তা তো ঠিক, এটা একটু সার্ভিস দেওয়া দরকার। এবার পরের দিন ওই ভাইদেরকে ডাকছে, বলে আচ্ছা ঠিক আছে কি করতে হবে বলো। বলে কিচ্ছু করতে হবে না, আপনি একটু আমার বোনকে দেখে রাখবেন, কারণ ইয়াং লেডি। বলে আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না, আমি মসজিদে থাকবো, কেবল একটু উকি দিয়ে দেখবো দরজা ঠিক আছে কিনা, কেউ ঢুকলো কিনা। বলে আচ্ছা এতটুকু করলিস। এখন প্রথম কয়েকদিন উকি দিয়ে দেখে দরজা ঠিক আছে কিনা, কেউ আসে না। 4-5 দিন পরে শয়তান এসে তারে বললো, মিয়া দরজা উকি দাও কেবল, এটাও তো হতে পারে মেয়েটা খাইতেছে কি খাচ্ছেন, একটু খবর তো তোমার নেওয়া উচিত, একটু যাও একটু খবর নাও। এবার যেন আরে আসলে তুমি কেমন পাষাণ মানুষ, একটু খবর না, একটু আচ্ছা বাইরে থেকে তুমি জিজ্ঞেস করো, হ্যালো ঠিক আছে কিনা সব কিছু। আচ্ছা ঠিক আছে। পরের দিন গিয়ে বললো, তোমার সব ঠিক আছে, আমি বাইরে থেকেই, আমি যে মসজিদের এরকম আমি এই এলাকার সবচেয়ে আল্লাহওয়ালা মানুষ, তোমার সব ঠিক আছে? সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এবার আরো 4-5 দিন গেছে, শয়তান এসে বললো যে তুমি মিয়া সব ঠিক আছে বলছে, একটা ইয়াং মেয়ে, আচ্ছা তারে বাজার করে দেয় কে? আচ্ছা ইউনি খান কি, রান্না বান্না কে করছে, কি করছে, একটু যাও একটু দেখো। বলে আচ্ছা ঠিক আছে ভালো। এবার দরজা টোকা দিয়েছে, আচ্ছা তুমি বাজার টাজার কে করে দেয়? বলতে একটু প্রবলেম আছে, আচ্ছা ঠিক আছে আমি বাজার করে নিয়ে আসি। বাজার করে এবার দরজার সামনে দিয়ে আসি। এবার কয়েকদিন পরে শয়তান আবার বলছে, মিয়া তুমি বাজার করে দিয়ে আসো, রান্না বান্না কি করে, আসলে সেখানে কি গ্যাস আছে, চুলায় সব জ্বলে কিনা, কি রান্না করে একটা মেয়ে, আদৌ সুস্থ নাকি অসুস্থ, একটু জিজ্ঞেস করো, তুমি বাইরে থেকে জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে, এবার বাইরে থেকে জিজ্ঞেস, তুমি সব ঠিক আছে তো, কোনো সমস্যা তো নাই? এরপরে শয়তান গিয়ে বলে, আচ্ছা ঠিক আছে তুমি তো এটা করছো, একটু একবার, তুমি তো খারাপ মানুষ, তুমি তো ভালো মানুষ, তার একটু দেখো, হতেও পারে বলছে ভালো, কিন্তু আসলে তো হতে পারে জ্বরে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, রোগা হয়ে গেছে, একটু দেখো চেহারাটা কেমন হয়েছে, একটু দেখো। আচ্ছা ঠিক আছে। পরের দিন যে দরজাটা খোলো, দেখো তোমার ভিতরে কি অবস্থা আছে। দরজা খুলে দেখে না ঠিকই আছে, মেয়েটার দিকে তাকায় না, নিচের দিকে তাকে কথা বলেছে। পরের দিন বলবো, মেয়ে তুমি নিচের দিকে তাকাইছো, তার দিকে চেহারাটা তাকাইলে তুমি তো ভালো মানুষ, তোমার তো গুণ হইব না, একবার তাকাও, সমস্যা কি? এরপরে তো একবার তাকাইছে, তাকানোর পরে যা ঘটাতে করছি, কয়েকদিন পরে ভাইয়েরা ফিরে এসে দেখে যে সর্বনাশ হয়ে গেছে এর মধ্যে। এবং তারপরে ওই যে বার্সিসা আল্লাহওয়ালা পীর সাহেব এলাকার, তারপরে তার ফাঁসি কাজটি ঝুলে মারছে। বুঝতে পেরেছেন কোন দিক দিয়ে যে শয়তান ঢুকে যায়? আল্লাহ তাআলা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রিজিক দিতে পারেন না? আল্লাহকে বিশ্বাস করে আপনি আল্লাহর পথে থাকেন। আপনি মনে করছেন যে এখানে আপনার ফিতনার আশঙ্কা নাই, ফিতনার আশঙ্কা কোথায় আছে কে জানে। বাংলা সিনেমায় দেখেন না, একজনের গায়ে একজন ধাক্কা লাগছে, বই পড়ে গেছে, কেবল বই তুলে দিয়েছে, এরপরে একজন আরেকজনের চোখে দেখিয়ে তাকাইছে, বাকিটা তো ইতিহাস। এরপর এটা রেস্ট ইজ হিস্টোরি নাকি স্টোরি, এটা করা যাবে না।